তারাপীঠে গিয়ে বান মারছে। কর্ণপিশাচিনী রতি, তারপরে পরি, এরা অন্য মেয়েকে মিশতে দেবে? হ্যাঁ, পরিসাধনা মিশতে দেবে না। যদি পরিসাধনা কেউ করে জীবনে সবকিছু পাবে, কিন্তু তুই অন্য কোনো নারী দেখলে তাকে মেরে ফেলে দেবে। আমি কোথায় পা দিচ্ছি, প্রচুর কাচ্চা কালিয়া পোতা থাকে। শ্মশানটা ভোগ করার জায়গা না, ওটা ত্যাগ করার জায়গা, এটা মাথায় রাখতে হবে। জিনিসটা কোথায় পা দিচ্ছিস? তুই তো চলে যাচ্ছিস, ছায়াটা কোথায় পড়ছে? তোকে ধরবি, রাত্রেবেলা যা, হোটেলে ফিরবি না, মদ মাংস খাবি না, শুবি না, তখন আসবে। আর ওটা খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ওর মতো ডেঞ্জারাস কোনো স্পিরিট হয় না কাচ্চা কালিয়ার। গ্রামগঞ্জে, ঠিক আছে, গ্রামগঞ্জে একটা জিনিস পাই, যে তোকে নিশির ডাক শুনেছিস? হ্যাঁ, এক্স্যাক্টলি, নিশির ডাক। নিশির ডাক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। প্রেত চালান হয় অবভিয়াসলি, হয়তো আমি জানি না, কি তোমার বান মারা, তো এই জিনিসগুলো দিয়ে কি কাউকে কি মারা সম্ভব? আর যদি মারা যদি সম্ভব হয়ে গিয়ে থাকে, তাহলে আমার আরেকটা কোশ্চেন এখানেই আসছে, যে আমাদের মৃত্যু তো ভগবান লিখেছে, তাহলে এখানে তন্ত্র কি করে আমাদের মেরে দিচ্ছে? আমি একটা লোকের যখন ভালো করতে পারবো না, একটা লোকের খারাপ চাইবো কোন অ্যাঙ্গেল থেকে, কোন ধৃষ্টতায়, কোন সাহসে? এত ক্ষমতা কে দিয়েছে? শরীর না বেঁধে শ্মশানে যাওয়া যায় না। তারাপীঠ শ্মশান ইটসেলফ ভয়ঙ্কর জায়গা। আমাদের নেক্সট এপিসোড আমরা শুরু করতে চলেছি তন্ত্র সাধনা নিয়ে। এটা এমন একটা বিদ্যা, আমি যতদূর জানি, যেটাতে বড় বড় তিক্সমার খারাপ পর্যন্ত ফ্ল্যাট হয়ে যায়। আর আমাদের সাথে যেরকম আমাদের কথা হয়েছিল, আমার ভাই আবির বণিক আছে। এবার আজকের এপিসোডটা তারাক্তা ফারাক্তা হবে তো একদম চাকদা ফাটে, চাকদে ফাটতে। একদম। আর আজকের এপিসোডটা বেসিক্যালি একটু ডার্ক জিনিস নিয়ে আমরা আলোচনা করব। কোনো অসুবিধা নেই, তুই যত ডার্ক যাবি আমি তত বেশি ডার্ক যাবো। তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকমই পডকাস্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। লাইকে বেশি রাখছি না, মাত্র 70টা রাখছি, আমি জানি তোমরা খুব তাড়াতাড়ি করে দেবে। আর কমেন্ট করো ভরে ভরে, আর সবার সাথে শেয়ার করো। তো চলো পডকাস্টটা শুরু করা যায়। ওকে তো ভাই, এবার আমাদের নেক্সট এপিসোড আর ডার্ক এপিসোড তন্ত্র সাধনা নিয়ে। তো তন্ত্র সাধনাতে প্রথমে এপিসোড শুরু করার আগে আমি জিজ্ঞেস করতে চাই, জানা অবশ্যই দরকার যে তন্ত্র সাধনাটা কি, মানে ওটা কি আদৌ কি মন্ত্র না টেকনিক, নাকি ডার্ক সাইড বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়? এর অনেকটা পার্ট রয়েছে। সবার আগে তন্ত্র জানা দরকার। হোয়াট ইজ তন্ত্র? তন্ত্র মানে হচ্ছে তন মানে হচ্ছে আমাদের তনু বা শরীর, আচ্ছা, প্লাস মন্ত্র মিলে তন্ত্র। আচ্ছা, মানে যে মন্ত্রের উচ্চারণ বা ভাইব্রেশন দিয়ে মানব কল্যাণে বিশ্ব শান্তি করছি, দ্যাট ইজ কল তন্ত্র। তন্ত্র মানে লোকের পেছনে কাটি করা নয়। তন্ত্র মানে হচ্ছে মানব কল্যাণ করা, বিশ্বের শান্তি করা। বিশ্ব যদি শান্তিতে থাকে তবেই তুমি আমি শান্তিতে থাকতে পারবো। বিশ্ব যদি অশান্তিতে থাকে, তুমি আমি শান্তি থাকতে পারবো? পারবো না। সুতরাং বিশ্বের শান্তি, মানব কল্যাণ সবার আগে দরকার, তারপর নিজের পার্সপেক্টিভ। আচ্ছা, তন্ত্র সাধনা দিয়ে এরকমও অনেক কিছু কনসেপ্ট আছে যে তন্ত্র সাধনা, ধরো কোনো এক্স পার্সনের ওপর ক্ষোভ আছে কোনো, যে ওকে আমি মেরে দেবো, কিন্তু আমি ডাইরেক্টলি করতে পারবো না। আমি তন্ত্রের দ্বারা কোনো প্রেত চালান হয় অবভিয়াসলি, হয়তো আমি জানি না, কি তোমার বান মারা, তো এই জিনিসগুলো দিয়ে কি কাউকে কি মারা সম্ভব? আর যদি মারা যদি সম্ভব হয়ে গিয়ে থাকে, তাহলে আমার আরেকটা কোশ্চেন এখানেই আসছে, যে আমাদের মৃত্যু তো ভগবান লিখেছে, তাহলে এখানে তন্ত্র কি করে আমাদের মেরে দিচ্ছে? ওকে, হয় জিনিসটা হয় যেটা তুই বলছিস, বান মারা বা প্রেত চালান, পিশাচ চালান, এগুলো হয়ে থাকে। আচ্ছা, যারা বাজে তান্ত্রিক তারা কাজটা করবেই করবে, টাকার জন্য করবে। যারা ভালো তান্ত্রিক বা ভালো ভৈরব, বা যারা ধর কম বেশি মানে লোকের মানব কল্যাণে নেমেছে এই সাধনা পথে, তারা কখনো কাজটা করবে না। আমি এমন তান্ত্রিকদেরও জানি যারা 1 পয়সা নিয়ে কাজ করে না, নট আ সিঙ্গেল পেনি। আবার আমি এমন তান্ত্রিককেও দেখি যারা 1 লাখ টাকা ছাড়া কাজ করে না। কাদের ভালো বলবো? অবশ্যই যারা পয়সা ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করছে। বান মারা যায়, মারে, শ্মশানের কাজ এটা। বান মারাটা শ্মশানের কাজ। আচ্ছা, ঠিক আছে। এখানে কি হয়, শ্মশানে বসে ওই নরমুণ্ডর ওপর রেখে বান চালানো করা হয়, ফ্যাক্ট। বান মারার কিছু এফেক্ট থাকে, যেমন শরীর থেকে জল শুকিয়ে যাওয়া, আচ্ছা, বা শরীর একদম শুকিয়ে রুগ্ন হয়ে যাওয়া, বা খুব মোটা হয়ে যাওয়া, শরীর জ্বালা পোড়া করবে, বিভৎস জ্বালা পোড়া হবে,
এগুলো বানমারার এফেক্ট। তুই কোশ্চেন করছিলি ভগবান সৃষ্ট আমাদের মৃত্যু, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। যদি এটাকেই ভরসার সার্টিফিকেট করি কথাটাকে, তাহলে এই মৃত্যুটা তন্ত্র কি করে করছে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। হয়তো আমার এটাই লেখা হয়েছে, এইটা দিয়ে আমি মরবো, আচ্ছা, এটাই আমার কার্মিক ডেট, হয়তো এটাতেই আমার মৃত্যু হবে, আবার হয়তো নতুন জন্ম হবে, হয়তো এটা দিয়েই হবে। এটা হয়, কিন্তু যারা করছে, যারা এই আনফেয়ার প্র্যাকটিসটা করছে, আজ না হলে কাল তাদের পতন নিশ্চিত, তাদের মৃত্যু নিশ্চিত, ভয়ঙ্কর মৃত্যু। এই মৃত্যু চোখে দেখা যায় না। মানে যারা করাচ্ছে তারাও, আর যে করাচ্ছে যে করছে, দুজনারই। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। যে করছে দুজন ইকুয়াল, দুজন ইকুয়াল দোষী এখানে। কেন আমি একটা লোকের যখন ভালো করতে পারবো না, একটা লোকের খারাপ চাইবো কোন অ্যাঙ্গেল থেকে, কোন ধৃষ্টতায়, কোন সাহসে, এত ক্ষমতা কে দিয়েছে? আমি যদি একটা লোকের ভালো করতে না পারি, কেন খারাপ চাইবো? সে ক্ষমতা নেই। সবাই ভগবানের বাচ্চা, সবাই ভগবানই তৈরি। কি করে এত আস্ফলন কিসে? টাকার আস্ফলন। ভালো কাজ করো, তারাপীঠে গিয়ে বান মারছে। আচ্ছা, তার মানে তারাপীঠ মহাশ্মশানে কি এইসব কাজ হয়? নট অনলি, আরো অনেক কাজ হয়, অনেক কাজ হয়। তার আমার সবার কাছে বিনীত অনুরোধ, যারা তারাপীঠে যাচ্ছেন, শ্মশানে যাচ্ছেন হুটহাট করে, শ্মশান এক্সপ্লোর করার জন্য ভিডিও করছেন, দেখবি সব চিতার ওপর বসে সাধুরা রয়েছে, তার কাছে ভিডিও ধরছে, তাকে দেখাচ্ছে। কি দরকার? অনেকে হঠাৎ করে চলেও যাচ্ছে, সাধু বাবু করে প্রণাম করছে। ওটা ওনাদের ক্ষেত্রস্থান, ওনারা জীবনে সবকিছু ছেড়ে শ্মশানে গেছে, আর তুই জীবনে সবকিছু নিয়ে শ্মশানে গেছিস। শ্মশানটা ভোগ করার জায়গা না, ওটা ত্যাগ করার জায়গা, এটা মাথায় রাখতে হবে। তুমি শ্মশানে আছে ভোগ করতে, দাহা দেখাচ্ছে কি সুন্দর, হবে না। আর শ্মশানের মধ্যে সব থেকে ডেঞ্জারাস প্রচুর স্পিরিট থাকে। শরীর না বেঁধে শ্মশানে যাওয়া যায় না। আচ্ছা, শরীর বন্ধন, দেহ বন্ধন দরকার। গুরুর আদেশ ছাড়া দেহ বন্ধন করা যায় না। দেহ বন্ধন না করলে কিচ্ছু করা যাবে না, কোনো সাধনা করা যাবে না। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কেউ শ্মশানে চলে যাচ্ছে কেন? শ্মশানে ঘোরার জায়গা নেই, উল্লাস করার জায়গা, খাবার জায়গা। অনেকে দেখি মদ মাংস নিয়ে বসে পড়ে খাওয়ার জন্য, ওটা কি খাওয়ার জায়গা নেই না? খুব আনন্দ, আর আনন্দ জানলা দিয়ে ঢুকবে, দরজা দিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এগুলো করা একদম উচিত নয়। যাচ্ছ, পুজো দিচ্ছ, নমস্কার করছো, চলে যাও। পাখাও মারতে যাও না, ওখানে ভয়ঙ্কর জায়গা। তারাপীঠ শ্মশান ইটসেলফ ভয়ঙ্কর জায়গা। আমি কোথায় পা দিচ্ছি, প্রচুর কাচ্চা কালিয়া পোতা থাকে। কাচ্চা কালিয়া কি? কাচ্চা কালিয়া কি হয়? ভ্রূণস্থ অবস্থায় কোনো শিশু, আচ্ছা, তুমি অকাজ কুকাজ করে একজনকে জন্ম দিয়েছো, তাকে মেরে ফেলেছো, আচ্ছা, তাদেরকে পুঁতে রেখে এসছে ওখানে। ছোট শিশু মারা গেছে, তাকে ওখানে পুঁতেছে। তার ছায়াটার উপর দিয়ে তুই তো জানিস না কোথায় পা দিচ্ছিস, তুই তো চলে যাচ্ছিস। ছায়াটা কোথায় পড়ছে? তোকে ধরবি, রাত্রেবেলা যা, হোটেলে ফিরবি না, মদ মাংস খাবি না, শুবি না, তখন আসবে। আর ওটা খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ওর মতো ডেঞ্জারাস কোনো স্পিরিট হয় না কাচ্চা কালিয়ার মতো। যখন ধরবে মুশকিল আছে, মুশকিল আছে। আমাকে বহু তান্ত্রিক বলে জিনিসটা, বারণ করে আসতে, যেও না ভাই, কি দরকার ওদের, কেন ডিস্টার্ব করবো? তুমি যখন রয়েছো, তুমি যখন ঘুমাচ্ছ, তোমাকে যদি সজলে গিয়ে এক টেনে লাথি মারে তুমি ছেড়ে দেবে তাকে? ছাড়বে না তো। তাহলে তুমি কি করে প্রত্যাশাটা করছো তোমাকে ছেড়ে দেবে? এইগুলো নিয়ে ছেলে খেলা বন্ধ করতে হবে। তন্ত্র নিয়ে ছেলে খেলা বন্ধ করে ইমিডিয়েট দরকার। আর যে কেউ যাচ্ছে তারাপীঠ শ্মশানে যাচ্ছে কি নামগোত্র দিয়ে পুজো দিচ্ছে। শ্মশানটা পুজো দেওয়ার জায়গা নয় নামগোত্র দিয়ে। শ্মশানে কখন নামগোত্র যায়? যখন মানুষটা মরে যায়, যখন পোড়ানো হয়, তখন সেখানে নামগোত্র দিয়ে পোড়ানো হয়। কখনো শুনেছিস জ্যান্ত মানুষ শ্মশানে পোড়াচ্ছে? সতীদাহ প্রথা নেই এখন আর, না, পোড়ায় না জিনিসটা। তাহলে এখন তাহলে কি হচ্ছে? যে পাচ্ছে হই হই করে চলে যাচ্ছে তারাপীঠ শ্মশান। আরে কেন? টুরিস্ট স্পট টাইপ, যে কেউ পাচ্ছে চলে যাচ্ছে। আজকে এই কাজ, কালকে ওরাও ফুলে পেঁপে উঠছে। এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার পছন্দ না। হ্যাঁ, যাচ্ছ শ্মশানটা শান্তির জায়গায়, একটু বসো, নমস্কার করো, চলে আসো। বাড়াবাড়ি করতে যাও না শ্মশানটা, ভয়ঙ্কর জিনিস। শ্মশানের নামগত্য দিচ্ছ, দাও। শ্মশানের যখন খিদে পাবে, তোমাকে বাড়ি থেকে টেনে নিয়েছে খাবে। শ্মশানের এই পাওয়ার দিয়ে যাচ্ছ, যা ভালো কথা, কেউ বারণ করবে না। ওরা বসে আছে খাওয়ার জন্য, যা দিয়ে দে, নামগোত্রটা দিবি। যখন শ্মশানে টান পাবে, খিদে পাবে, শ্মশান তোমাকে টেনে নিয়ে আসবে, এসে খাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর সর্বোপরি আমরা কেন শ্মশানে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? আনন্দ উৎসব করতে, ব্লগ করতে, দেখাতে? না, এটা সেই জায়গাটা নয়, এখানে করা যাবে না। তারাপীঠ ইটসেলফ ভীষণ ভয়ঙ্কর জায়গা।
ওখানে গিয়ে কিন্তু একদম কিচ্ছু করতে নেই। যখনই আমরা শ্মশানে যাচ্ছি, শ্মশান থেকে কী পাচ্ছি? আমি বললাম না যে যদি শান্তি পেতে হয় যাও গিয়ে বসে নমস্কার করে চলে আসো, কিন্তু ওটা উল্লাস করার জায়গা নয়, ওটা নিজের দেখনদারির জায়গা নয়। আমরা কেন করব? কি প্রয়োজন পড়েছে? আজকে তারাপীঠ যখন কথা হচ্ছে, তারাপীঠে তুই প্রত্যেকটা জিনিস ইটসেলফ ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, তোমাদের কোনো আইডিয়া নেই। নট অনলি শ্মশান, নট অনলি শ্মশান, প্রত্যেকটা জায়গা। আজকে মুন্ডমালি তোলার কনসেপ্টটা কি? মা ভোরবেলা ওঠেন, মা যোগিনীদের নিয়ে স্নান করতে যান দ্বারকার নদে, ওই মুন্ডমালি তলায় মুন্ডটা রাখতে 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 যায়, তাই ওর নাম হচ্ছে মুন্ডমালি তলা। যদি কেউ দেখে ফেলে ওই দৃশ্য, তার মৃত্যু নিশ্চিত। এই জন্য ওই সময় অত ভোরবেলা কেউ দেখতে যেতে পারে না বা দেখেন না। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার তারাপীঠের ক্ষেত্রে। তো এখানে আরেকটা কনসেপ্ট ছিল আমার, যে যেটা হলো কি প্রথমে বললাম যে তন্ত্র সাধনে অনেকে বান মারে, অনেকে পেট চালান করে। বান মারা ইটসেলফ আমরা বুঝলাম যে একটা মন্ত্র দিয়ে কিছু একটা করে, যার জন্য ওই এফেক্ট না, বান তৈরি করা হয়, তীরকাঠি তৈরি করা আচ্ছা, হয়। সত্যিকার তীরকাঠি তৈরি করা হয়, আর এক্স্যাক্টলি কি মারেও সেই না, দিকে না, তাকে? ওই মুন্ডটার মধ্যে রাখবে, রেখে মন্ত্র দিয়ে চালান করবে, মানে বানটা যাবে না, বানটা একটুখানি কেমন পড়ে যাবে, মানে আচ্ছা। অটোমেটিক, এটা ইনভিজিবল বান যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার যেটা বান মারার ব্যাপারটা আমি তো বললামই, এবার নেক্সট যেটা হলো সেটা হলো গিয়ে প্রেত চালান। যে প্রেত চালানো, প্রেতকে কি করে কেউ চালাতে পারে? কারণ প্রেত তো দেখা যায় না, কিছু ছোঁয়া যায় না, কিছু করা যায় না। প্রেত চালান ভাই, ব্যাপারটা কি প্রেত চালান? অতৃপ্ত আত্মা যারা ধর এখনো অবধি কোনো জমি পায়নি, জন্ম পায়নি, তারা তো অতৃপ্ত, তাদেরকে অসাধু উদ্দেশ্যে কেউ ইউজ করছে, আচ্ছা, ইউজ করে অন্যের ক্ষতি করার চেষ্টা করছে। এটা হচ্ছে প্রেত চালান, ডাইভার্সিফিকেশন অফ দ্য স্পিরিট। চালান করা হচ্ছে অন্য জায়গায়, অন্যের ক্ষতি করার জন্য। এগুলো মানে করে কি প্রেত কি মানে যাচ্ছে, প্রেত মানে যায়, করে, target-এ? এগুলো ফ্যাক্ট, এগুলো ঘটিত ঘটনা হয়। মানে কোনো আজকের মানে যুগের live trendy। কোনো ঘটনা? না, প্রেত চালান ওইভাবে আমি তন্ত্র করে প্র্যাকটিস করা পছন্দ করি না নিজে। আচ্ছা আবার গুরু দীক্ষিত, আমি গুরু দীক্ষিত, আমি তন্ত্রের কোনো কাজ করি না। আচ্ছা নট আ সিঙ্গেল ওয়ার্ক, আমার পছন্দ নয় জিনিসটা। আচ্ছা আচ্ছা। যারা করেছে তারা কেউ ভালো নেই, যারা করেছে কেউ প্যারালাইসিস হয়ে মরে, কেউ মানে অদৃশ্যকর একটা ডেথ মরবে, মানে ভয়ঙ্করতম মৃত্যু, এগুলোর জন্য অপেক্ষা করে থাকে। দরকার নেই, তন্ত্রের ভালো কাজ করো, লোকের ভালো করো, লোকের মঙ্গল করো, তোমার মঙ্গল দশের মঙ্গল। কেন নেগেটিভ করবো? অন্যের খারাপ করে আমি নিজে ভালো থাকতে পারি না, এটা ফ্যাক্ট, এটা বুঝতে হবে মানুষকে। তোর খারাপ করে আমি করে ভালো থাকবো? আমার মনের মধ্যে চলবে তো তুই কিন্তু খারাপ আছিস, ওটা চলতে পারে না। কিন্তু হ্যাঁ, এগুলো ঘটে, এগুলো একটা বাজে কথা না, সব কটা হয়, যেগুলো বলছিস সব কটা ঘটে। আর এখানে প্রেতদের মধ্যে তো আমাদের অনেক ভাগ আছে, যেমন হলো ব্রহ্মদৈত্যী আছে বা নর্মাল প্রেত আত্মা আছে। তারপর তুই যেটা বললি যে কাচ্চা কালুয়া নাকি, কাচ্চা কালিয়া, হ্যাঁ হ্যাঁ। তো এই ব্যাপার মানে এদের মানে মানে প্রেত চালান যেটা হয়, ওটা কি ব্রহ্মদৈত্য হতে সব ধরনের প্রেত সব চালান সব করা সব যায়? সব। আর ব্রহ্মদৈত্য সত্যি খুব পাওয়ারফুল এন্টিটি অ্যাকচুয়ালি, মানে ওকে বিট করা খুব মানে ইম্পসিবল ব্যাপার টাইপের। ব্রহ্মদৈত্য রয়েছে, অনেক কিছু রয়েছে। কি বলতো, সব থেকে হচ্ছে আমরা একটা জিনিস পাই গ্রামগঞ্জে, ঠিক আছে, গ্রামগঞ্জে একটা জিনিস পাই যে তোকে নিশির ডাক শুনেছিস না? হ্যাঁ এক্স্যাক্টলি, নিশির ডাক। নিশির ডাক হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। তোর ভয়েসটা কোনোভাবে রেকর্ডেড হবে কিসে? এটা ডাবের খোলায়, আচ্ছা ঠিক আছে। কারোর একটা ভয়েস রেকর্ড হলে এক্স এর ভয়েস রেকর্ডেড আছে, তোর সামনে কি ওই ভয়েসটা প্লে হবে? তুই ভাববি এক্স ডাকছে, বাট ডাকছে কিন্তু নিশি। সুতরাং রাস্তাঘাটে যখনই যে কোনো পরিস্থিতি আমার রাস্তায় বেরোতে হতে পারে রাত্রি বিরেতে, সেক্ষেত্রে পিছনে ফিরে কখনো, পিছন মানে ভূত, অতীত, ভূত মানে অতীত, ভূত মানে আবার এই ভূত, পিছন ফিরে তাকিও না, সামনে লুক ফরওয়ার্ড, সামনে চলো। এই পিছন ফিরে তাকানোর কনসেপ্টটা আরেকটা বলবো, যেমন হলো যে কোনো শ্মশানে গেলে বলে যে একবার পুড়িয়ে আসার পর বা স্নান করার পর বলে কোনো পেছনে ফিরে তাকাতে, সত্যিকারের কি পেছনে ফিরে তাকালে তাকাতে নেই, তাকাতে নেই, ওর তার এনার্জি যে কি বলতে, একটা মায়ার জগৎ তো, তোকে যখন পোড়ানো হয়ে যাবে রিকন্টিনিউ করবে আসার জন্য, সে চেষ্টা করবে ফেরার জন্য। তুই তখন আমরা তার যাত্রাপথটা ওই করে দা প্রশস্ত করছিস, আচ্ছা এসব কেন? তার তো মুক্তি দরকার। জীবের মুক্তি জন্মেতে নয়, জীবের মুক্তি মৃত্যু, মৃত্যুটা নিশ্চিত। জন্মালে মৃত্যু হবে, অমর কিন্তু কেউ নই আমরা, আজ না হলে কাল কামনা করি। সুতরাং তার মোক্ষ লাভেতে বাধা হওয়াটা দরকার নেই।
সেই জন্য পিছন ফিরে তাকাতে হবে। আর যেটা এখনকার সোশ্যাল মিডিয়ায় যেটা ট্রেন্ডিং টপিক, যে অনেকে অনেক কিছু সিদ্ধ করছে আর কি, যেমন হলো গিয়ে কর্ণপিশাচিনী, মানে খুব একটা ভয়ঙ্কর এন্টিটি অনেকে বলে, কিন্তু এর মাধ্যমে নাকি অনেক কিছু পাওয়াও যায়। তো কর্ণপিশাচিনী ব্যাপারটা কি সবার প্রথমে একটু কর্ণপিশাচিনী এক ধরনের পিশাচিনী। এটা কি কালীমার থেকে পাওয়া? না না, এখানে রামপ্রসাদের গানটা মনে করতো, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগান। মা ব্রহ্মপদ কাউকে দিচ্ছে, মা নিজের পাটা দিচ্ছে সর্বস্ব যে ভালো কাজ করছে, আর অধগামী মানে একদম রসাতলে পাঠিয়ে দিচ্ছে, এরা হচ্ছে অধগামী কাজ করে। আচ্ছা, যারা ভালো তান্ত্রিক অঘরী তারা মায়ের ব্রহ্মপদেই মায়ের পা পাচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও করো অধগামী, এই অধগামী এরা কাজ করছে, পিশাচ নিয়ে চালাচ্ছে। এগুলো হয় পিশাচের ফিমেল ভার্সন পিশাচিনী। কর্ণপিশাচিনী জাস্ট লাইক ইউর ইয়ারবাডস। আচ্ছা, ও এখানে বসে থাকে, ভেজর 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 করতেই থাকবে, এটা করছে ওটা করছে এটা করছে, তোকে পাগল করে দেবে, পাগল করে দেবে তোকে। তুই ওকে ছাড়া কিছু করতেই পাবি না, অন্য কোনো মেয়ে ছেলের সাথে তোকে মিশতে দেবে না, তাকে মেরে ফেলে দেবে। কর্ণপিশাচিনী, রতি, তারপরে পরি, এরা অন্য মেয়েকে মিশতে দেবে। হ্যাঁ, পরিসাধনা মিশতে দেবে না। যদি পরিসাধনা কেউ করে জীবনে সব কিছু পাবে, কিন্তু তুই অন্য কোনো নারী দেখলে তাকে মেরে ফেলে দেবে, মিশতে দেবে না, জীবন নিয়ে টানানি হয়ে যাবে। এই জন্য দরকার নেই বাবা, এইসব ছাড়ো, নাম করো, ভালো থাকো, অন্যকে ভালো রাখো, এইসব কোনো দরকার নেই। আমার তো নিজের এটা মতামত আর কি। আর যেটা শুনেছি কর্ণপিশাচিনী নাকি মানে যে সাধক বা যে সিদ্ধ হয় তার সাথে নাকি সহবাস করে। একদম, নট অনলি কর্ণপিশাচিনী, তন্ত্রে অনেক কি করতে হয়, ভৈরবী কনসেপ্ট রয়েছে। আচ্ছা, যে কনসেপ্ট পরে একদিন আসবো খানে, সেই কনসেপ্টে আদরিণী রয়েছে, মানে আদরিণী তন্ত্র ইটসেলফ দ্য ডার্কেস্ট তন্ত্র। আচ্ছা, এগুলো প্রচুর কিছু রয়েছে যেখানে সহবাস করতে হয় ভৈরবী, ওদের একটা নিজস্ব একটা তান্ত্রিক প্রক্রিয়া। আচ্ছা, সেখানে হয় জিনিসটা, মানে যে হিউম্যান যেরকম ফিজিক্যাল ওরকম একদম। অনেকের চালান করা হয়, মানে কারোর ভার্জিনিটি নষ্ট করার জন্য অনেকের ওপর চালান করা হয় যাতে তার ভার্জিনিটি নষ্ট করে, অনেকে ফিল করে। তো এটাতে কি লাভ? তার কেরিয়ারটা নষ্ট হচ্ছে, তার জীবনটা ওষ্ঠাগত করে দিচ্ছে। যে চালাচ্ছে সে ভাবছে সুখে থাকছে, সুখে থাকতে দেবে না। তারা ভয়ঙ্কর জিনিস, কালী ভয়ঙ্কর জিনিস, যেদিনকে মারবে রক্ষা করতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নিয়ে রক্ষা করবে, যেদিনকে কালী মারবে। তারা ভয়ঙ্কর ভেলকি জানে, ইউ চেঞ্জ করবে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, মানে কালী যখন বলেছিস তুই, তাহলে কালী মাকে বা তারা মাকে তো পুজো করার মানে সঠিক নিয়ম, আর অনেকে দেখি যে কালী মাকে মদ দেয় মায়ের প্রসাদ, আর নিজেরা গেলে তো উল্টে পড়ে, সেটা আলাদা। তো এই জিনিসগুলো ঠিক? অ্যাকচুয়ালি তারা মায়ের যদি তারাপীঠে পুজোর কথা বলি, আমি তারাপীঠে সবাই যায় কবে? শনি মঙ্গলবার। তো আমি একটু ডিফারেন্ট, প্রথম পডকাস্ট থেকে বুঝতে পারছি যে আমি একটু সবকিছু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাচ্ছি। আমি বলবো তারাপীঠ যেতে গেলে বুধবার যাও। বুধবার গিয়ে সবার প্রথমে গুরু বামদেবের বাড়ি থেকে পুজোটা দিয়েছে, বামদেবের ভিটে পুজো দিয়ে চলে এলেন। বৃহস্পতিবার দুপুর কিংবা বিকেলের দিকে সেই টাইমে গিয়ে তারা আমার পুজোটা দাও, শুক্রবার রিটার্ন চলে আসে। এই হচ্ছে ব্যাপার। তারাপীঠে পুজো দেওয়া হয়ে গেলে বেশি দিন থাকা যায় না। তুই থাকতে পারিস, তুই আমাকে ফোন করে বলবি, দেবে না থাকতে। তোর কোনো একটা কাজ দিয়ে ঠিক জায়গা মতো পাঠিয়ে দেবে। এমার্জেন্সি কাজ চলে এসেছে, চলে যেতেই হবে। পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাও, বাকিদের আসতে দাও। তারাপীঠে গিয়ে পুজোর নিয়ম হচ্ছে এইটা, বুধবার বামদেবের পুজো, বামদেব ছাড়া তারামা কিচ্ছু দেখবে, ডাইরেক্ট তারামাকে পাওয়া যায় না, বামদেব ছাড়া তারামাকে পাওয়া যাবে না। তারামার অন্ধ ভক্ত বামদেব, বামদেব ছাড়া তারামা কিচ্ছু বোঝেন না। আগে বাম পরে তারা, আগে বামদেব পুজো করতে হয়, তবে মা তারা ঠিক চলে আসে। ঠিক কান ধরলে মাথা আসে, যেরকম বামদেবকে ধরো তারামা চলে যাবে। তারামা ঠিক এসে সবাইকে সব কিছু করে দিবে। মা তারার কাছে ভিখারির মতো যেতে হয়, মা আমাকে দাও, মা আমার দরকার, মা আমার এই কষ্ট। গিয়ে আমি আস্ফলন দেখাচ্ছি, আমার এত টাকা, এত প্রতিপত্তি, মাকে খাওয়াচ্ছি। মাকে খাওয়ানোর ক্ষমতা কার রেখেছে? আমি এত বিত্তশালী, মাকে খাওয়াচ্ছি, এত ক্ষমতা হয়ে গেছে, মাকে খাওয়াবো। যে খাওয়াচ্ছে মাছের তেলে মাছ ভাজছি, আমি মাকে খাওয়াচ্ছি। এগুলো ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। যদি না বেরোতে পারো তোমার পতন নিশ্চিত। আর সারা সব কুকর্ম করে গিয়ে তারাপীঠে লোকের কল্যাণ করেছো, ভাবছো তার আমার কিচ্ছু বুঝতে পারছে না, তার আমার ভেলকি জানে, তার আমার জাস্ট এরম করবে, তোমার জীবনটা এরম হয়ে যাবে। তখন মনে পড়বে কার কত সর্বনাশ করেছি,
কেন করে? কার কত টাকা মেরেছি, কার জমি চুরি করেছি, কাকে কত দুঃখ দিয়েছি, তখন মনে পড়বে। সুতরাং সময় থাকতে শুধরে যাও। ভগবান মানুষের সবসময় কল্যাণ চায়, খারাপ ভালো মন্দ সবার কল্যাণ চায়। ভগবান ঈশ্বর মঙ্গলময়। সুতরাং চেষ্টা করে ভালো থাকার, অন্যের ক্ষতি কম করার। সুতরাং তারা মায়ের সাথে ভেলকি নয়, তারা পুজো নিয়ে ভেলকি নয়, বা কালী পুজো নিয়ে ভেলকি নয়। যে পুরোহিত, এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, যে পুরোহিত শ্রাদ্ধ করে সেই পুরোহিত কখনো কালী পুজো করতে পারে না। এটা আমিও শুনেছি। পারে না, এখন সবাই করছে। হ্যাঁ, এখন তো সবাই করছে। এখন তো পাড়ায় পাড়ায় তারা আমার পুজো হয়। এই রব উঠেছে। আর তারা মা কি ঘরের মধ্যে রাখা যায়? আমার পার্সোনালি কি মত বলতো, যেখানে যদি তারা মায়ের আলাদা মন্দির থাকে, যেখানে মা তারা প্রতিষ্ঠিত, অনেক ক্ষেত্রে রাখা যায়। কিন্তু শক্তি তো আমি বাড়িতে রাখাটা খুব একটা পছন্দ করি না, কারণ আচ্ছা। আমরা কোথায় কি অবস্থায় থাকি। বাড়ি তো গৃহস্থ জায়গা, মা তারা কোথায় থাকেন? মা তারা শ্মশান বাসিনী, কালী শ্মশান বাসিনী। সুতরাং শক্তি সবসময় রাখা উচিত। মন্দির থাকা আলাদা ভালো। এমনি ফটো রাখলে কি কোনো প্রবলেম? রাখা যায়, বাট আমি খুব একটা পুরোটাই prefer করি না। প্রেফার করছিস না? শক্তিটা শক্তির জায়গায় রাখা উচিত। শক্তি আমার মনে, শক্তি আমার অন্তরে, তার শক্তিতে আমি শক্তিবান। সুতরাং সে ওখানেই থাকুক। কালী পুজোটা অ্যাকচুয়ালি মানে বাড়িতে করাটা আমার খুব একটা ইয়ে নেই। আর অনেকে যে ভরে পড়ে না, মানে খুব একটা কনসেপ্ট হয়, আমরা ইউটিউবে অনেকে দেখি এই ভরে পড়ছে, নাচানাচি করছে, মাঝে মধ্যে ফেক মনে হয়, মাঝে মধ্যে আজকাল মনে হয় মানে না, real কি ভরে পড়ে যায় যখন তখন ভরটা যে কেউ- হয় মানে যখন তখন যে কেউ অন্তত ভরে পড়ে যায়। পক্ষে যখন তখন না, নির্দিষ্ট পুজোর পরেই ভর হয়। আচ্ছা। যেমন মা মনসার ভর হয়, মা শীতলার ভর হয়, মহাদেবের ভর হয়, মা কালীর ভর হয়, তারা মায়ের ভর হয়। ওই ভরে করে যা বলবে সেটা হয়। আচ্ছা। সেটা নিয়ে কেউ যদি ব্যবসা বাঁধে সেটা অন্য ব্যাপার, কিন্তু অরিজিনালি ভর হয়। আমার নিজের চোখে দেখা ভর হয়। আর যেগুলো হঠাৎ করে ভরে পড়ে যাচ্ছে ইউটিউবে দেখার, ওটা তাহলে ফোন করে জিজ্ঞেস করতে হবে ওখানে কি অবস্থা আছে। আমার জানা নেই ওটা ঠিক। তো আর একটা বেসিক্যালি যেটা মানে মার্কেটে ট্রেন্ডিং চলছে, যে স্লিপ প্যারালাইসিস। অনেকে বলছে স্লিপ প্যারালাইসিস সায়েন্স, অনেকে বলছে না কোনো একটা ডিমান্ড আসে এসে বসে পড়ে যার জন্য স্লিপ প্যারালাইসিস। অনেকে বলে যে নর্মাল এইভাবে বুকে হাত দিয়ে ঘুমালে স্লিপ প্যারালাইসিস কেসটা না অনেকটা এরকম হয়, ঘুমের মধ্যে বোবায় অনেকে ধরে। হ্যাঁ, বোবাটা কি ভাই? বোবাটা কাইন্ড অফ একটা নেগেটিভ এনার্জি। আচ্ছা, ঠিক আছে, সেটা হয়। মানে লাইক ভূত পিশাচের মতো কি? অত বিরাট নয়, বাট তোর এই জায়গাটা মনে হবে যে দম দাবলে নিতে গেছে, দম পারছি নিতে না, পারবে আমারও মাঝে মধ্যে হয় যে দম নিতে হয় তো হট করে দম নিই। সেটা বলে যে বুকে হাত রেখে শুবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এটা ছেলেদের বেশি হয়। কেন হয়? কেন? যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে বাথরুম করতে। কোন কাছের তলায় কি আছে আমি দেখতে গেছি। আঁচড় খায় বেশি, দেখবি মাঝে মাঝে আঁচড় পড়ে যায়। কি করে আঁচড় লাগলো? যদি তোর কেউ থাকে তোকে আঁচড়ে দেয় সেটা অন্য ব্যাপার, সেটা আমি বলছি না, সেটা অন্য ব্যাপার। কিন্তু না থেকে আঁচড়ে মার সেটা আরো খারাপ ব্যাপার। তুই ভাব তোর কেউ আছে, তুই আঁচড় নিয়ে যাচ্ছিস, সে তাকে সন্দেহ করবে। কি হল আঁচড়টা কোথায় লাগলো? তোর রিলেশনশিপে দফারফ হয়ে যাবে সবার আগে। আঁচড়টা কোথায়? সবার আগে ওই এন্টিটিগুলো না, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছিস। কি দরকার 2 টাকা দেবো, পে নিউজে যাবো, ওই চলে আসবে না। সুতরাং যত্রতত্র মূত্র বিসর্জন বন্ধ করতে হবে সবার আগে, এগুলো থেকে বাঁচার জন্য। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। হঠাৎ করে এটা বেশি হয় ছেলেদের, সেই জন্য বোবাই ধরাটা বেশি হয় এবং এইটাও বেশি হয়। আচ্ছা। আর তন্ত্র সাধনা কি আমাদের কি মানে ইন্ডিয়ান মানে হলো যে হিন্দু যে ধর্মের আছে, তো হিন্দু ধর্মে কি সবথেকে ডার্কেস্ট ফর্ম মানে মন্ত্রটাই কি তন্ত্র, নাকি মন্ত্র আলাদা না, তন্ত্র না, না, আলাদা? মন্ত্র তো মন্ত্র প্রথমে সিদ্ধ করতে হয়। মন্ত্র সিদ্ধ হলে সেটা তান্ত্রিক মন্ত্র হয়। আচ্ছা, মন্ত্র মানে সিদ্ধ যে হলে- কেউ কিন্তু আমরা যে অনেক কিছু মন্ত্র করি না, হুম। মন্ত্র অ্যাকচুয়ালি ওরকম ভাবে কিন্তু হয় না। আচ্ছা। নাম জোরে হতে পারে, নাম উচ্চস্বরে, এই হরিনাম সংকীর্তন উচ্চস্বরে হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, অনেকে এটা দেখি উচ্চস্বরে হনুমান হচ্ছে। চালিসা, তারপর বজরঙ্গী সব বান হচ্ছে। পান সবই দেখি কিন্তু জোরে যে জোরে চালায়। মন্ত্র, এই যে চণ্ডী পাঠ হচ্ছে, হুম। এই যে মন্ত্র হচ্ছে, এটা মাইকে হয়, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা মানে একটা জায়গায় বসে সবাই শুনছে সেটা হলেই বেটার হয়, মানে লাউডে না করে জিনিসটা। কারণ মন্ত্রের, আর আমরা সব মন্ত্র বলতে পারি না, গুরু দীক্ষা ছাড়া সব মন্ত্র বলা যায় না। আচ্ছা। নাম করা যায় কিন্তু মন্ত্র বলা যায় না। জয় মা কালী নাম করছি, বাট মা কালীর বীজ মন্ত্রটা গুরু দীক্ষিত না হলে মুশকিল আছে। আচ্ছা, বলাটা সেটা উচিত না। আমার মনে হয় দরকার নেই, সেটা রিভার্স ফলের থেকে নাম করাটা অনেক আচ্ছা। আর যেটা বলছিলাম আমি, মানে দুটো ডিবেট আছে। একটা হলো গিয়ে এটা একটু তন্ত্র সাধনা থেকে একটু ডিফারেন্স, কিন্তু তন্ত্রতে কোথাও না কোথাও জুড়ে আছে। একটা হলো হনুমান চালিসা, যেটা সবাই পড়তে পারে। হ্যাঁ। একটা হচ্ছে বজরং বান, যেটা হলো তন্ত্র সাধনা ইউজ হয়, এটা শুনেছি আমি। হুম। তো
তো ওটা নাকি সবাই পড়তে পারে না। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে, আর পড়া কি উচিত নাকি সবাই পড়তে পারে বা শুনতে পারে? হনুমান চালিসা হচ্ছে বেস্ট, যে কোনো কিছুর বেস্ট। আচ্ছা যে কোনো নেগেটিভ কিছুর বেস্ট হচ্ছে হনুমান চালিসা পড়ো। আচ্ছা। বজরং বাণ হচ্ছে একটা জিনিস, পড়াটা সকলের দরকার নেই, কারণ সকলের কি অবস্থায় রয়েছে জানি না তো, হ্যাঁ হ্যাঁ। জানি না সেটা। শোনাটা ঠিক আছে, শুনছো ঠিক ও, আছে, শুনতে আমি যখন তখন পারবো। শুনছো। আর পড়ার একটা নিয়ম আছে, তোমাকে একটা জায়গায় বসে লাল কাপড় বিছিয়ে আসনের মধ্যে সেখানে বসছো, তার একটা নিয়ম করানোর দরকার নেই। হনুমান চালিসা শুদ্ধভাবে পড়ো, প্রতিদিন পড়ো, তুই ভালো থাকবে। নেগেটিভের থেকেও নেগেটিভ হনুমান চালিসা থেকে কি করা যায়, করা যায়। যখন যদি পরের কোনো পডকাস্টে আসি তখন নিজের এক্সপিরিয়েন্স বলো ভূতের ব্যাপারে, তখন এটা মানে তন্ত্র থাকলে অ্যাস্ট্রোলজি থাকলে এটা নিজের এক্সপিরিয়েন্স। আমি জীবনে প্রচুর কিছু অনুভব করেছি। তো একটা ভূতের এক্সপিরিয়েন্স একটা ভাইয়ের, যদি আমার সময় কমে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছি, তবুও ফোর্স করছি ভাইকে। একটা এক্সপিরিয়েন্স কি বলতো, আমি রিসেন্টলি বলছি, ঠিক আছে, আমার মা বাড়িতে তোর পিছন দিকটা, মানে আমার মা বাড়ির ঠিক পিছন দিকটা কি হয়েছে, জঙ্গল ফঙ্গল রয়েছে, খেজুর গাছ ফাছ সব রয়েছে। আচ্ছা তুই খেজুর গাছকে রাত্রেবেলা যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখবি একটা ভয়ানক দেখতে লাগছে, মানে ওই পার্টিকুলার গাছটাকে স্পেসিফিক। আচ্ছা আমি যাকে দেখি সবাই এক কথা বলে। কার্তিক পুজোর দিন রাত্রেবেলা, তখন বাড়িতে পুজো হয়ে গেছে মা বাড়িতে, আমি আর আমার দাদা বাইরের ডাইনিংয়ে বসে রয়েছি, রাত্রে যখন 1:30 বাজে, আমরা না স্পষ্ট একটা আওয়াজ শুনছি, পায়ের উপরে ছম 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 আওয়াজ একটা যাচ্ছে। আমি দাদাকে বললাম, শুনতে পেয়েছিস? বলছে হ্যাঁ। আমি চুপ কর, আওয়াজটা কোথায় আছে শুনি। আওয়াজটা কোথায় গিয়ে মিলিয়ে গেল বুঝতে পারলাম না। একটু পরে যখন ঘরে ঢুকলাম, ঘরটা না পুরো দম বন্ধ করা অবস্থা, ভারী হয়ে গেছে। ভারী। ঘরের জানলা দরজা খোলা, এয়ার আসছে, হাওয়া বাতাস খেলছে, বাট ভারী। বুঝতে পারলাম না জিনিসটা। সাথে সাথে ঘর গৃহবন্ধন করলাম। গৃহবন্ধন করলে হনুমান চালিসা চালানো হলো, তবে আস্তে আস্তে ধীমে ধীমে আমরা শুতে পারলাম। সব থেকে বড় কথা, দাদা ভাই, মানে আমার যে দাদা থাকে খড়গপুরে আর কি, ওদের ওখানে গিরি ময়দান বলে একটা জায়গা আছে। ওর ভিতরে একটা প্রত্যন্ত একটা গ্রাম্য জায়গা, জঙ্গল টাইপের। দাদার তখন নিজেই হয়তো ক্লাস 11-12 বা ওই মাধ্যমিকের টাইমে আর কি, এক বন্ধুর সাথে গেছে। বন্ধুটা বলেছে যে ভাই একটুখানি আধা ঘন্টার ব্যাপার, যাবো আর চলে আসবো। বলছে আচ্ছা ঠিক আছে। গেছে সাইকেল করে, ও ফিরে না, আর আধা ঘন্টা 45 মিনিট হয়ে ফেরে না, সূর্য নেমে যাচ্ছে, ভয় আসছে অত জঙ্গলে। দাদাভাই কী করেছে, সাইকেলটা নিয়ে চলে এসেছে। শীতকালে বুঝতেই পারছিস আগে কত আগে সন্ধ্যা হবে। জঙ্গলটা যেন পার হতে চায় না, জঙ্গল যেন কিছুতেই পার হচ্ছে না। সাইকেলে জোরে প্যাডেল করছে কিন্তু সাইকেল আর এগোচ্ছে না, দম হালকা যাচ্ছে, মনে হচ্ছে সাইকেলটাকে পেছন থেকে টেনে রেখে দিয়েছে। আচ্ছা, মানে সাইকেল এক জায়গায় দাঁড়িয়ে আছে নাকি? সাইকেল চলছে কিন্তু তবুও এগাচ্ছে, মানে জঙ্গল শেষ হচ্ছে, জঙ্গল আর শেষ হচ্ছে না। মনে হচ্ছে সাইকেলটা কি ওরকম করে ধরে রেখেছে তোমার। দাদা বলছে আমি আমার সর্বস্ব শক্তি লাগাচ্ছি প্যাডেলটা মারার জন্য, তাও এগোচ্ছে না। কষ্ট করে যেই মেন রাস্তায় উঠেছি, মেন রাস্তায় উঠতেই 100-150 মিটারের মধ্যে একটা বজরংবলীর মন্দির ছিল। যেই সাইকেলের চাকার রাস্তা স্ট্রিট লাইট অল্প অল্প জ্বলছে, চাকার যে ছায়াটা মন্দিরের প্যারালাল চলে এসছে, মানে সাইকেল যেন হুড় করে বেরিয়ে গেল। হ্যাঁ, এইটা হচ্ছে ঘটনা, বেশি না, 2015 সালের ঘটনা। এটাকে আমি কি বলবো, এটা কি ব্যাখ্যা দেবো, সায়েন্সের কি ব্যাখ্যা করবো এটা জানি। এটা বজরংবলীর পাওয়ার, শুধু ছায়াটা পড়েছিল মন্দিরে, তাহলে যেন পুরো শরীর থেকে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো একটা অবস্থা। এবং প্রচুর ঘটনার সাথে, প্রচুর। টাইম করে একদিন পরে বলবো সব। ঠিক আছে। তো ভাইয়ের টাইম হয়ে যাচ্ছে, তো লাস্ট কোশ্চেন একটাই করবো আমি লাস্ট, যে আমাদের শরীরের মধ্যে দু ধরনের এনার্জি থাকে, একটা হলো পজিটিভ এনার্জি, একটা হলো নেগেটিভ এনার্জি। কিন্তু আমরা বেশিরভাগ দেখি যে নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে মানে বেশিরভাগ হাবি হয়ে যায়, আর নেগেটিভ এনার্জি হাবি হলে মানে হলো চারপাশ থেকে প্রেতাত্মা বা এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করে। বা অনেকে বলে যে আতরও নাকি নেগেটিভ এনার্জি ক্যারি করে, আতর দিয়ে যেন বেরোতে নেই, মেয়েদের চুল খোলা রাখতে নেই, যেগুলো আমরা জানি। তো সবসময় পজিটিভ এনার্জিটা আমাদের শরীরে বজায় রাখার জন্য বা নিজেদেরকে মানে ধরে রাখার জন্য, যাতে কোনো যাতে নেগেটিভ এনার্জি যাতে আমাদের ক্ষতি না করতে হয়, তার জন্য আমাদের কি করা উচিত? অরা ক্লিনজিং করতে হয়। আচ্ছা, অরা ক্লিনজিং মানে নুন জলে স্নান করো। নুন জলে স্নান, সন্দক লবণ একটুখানি মগের মধ্যে জল নিই, প্রথম বালতি বা একটুখানি জলটা নিয়ে সন্দক লবণ দিয়ে দিলাম, স্নান করলাম, অরা ক্লিনজিং। চ্যান্ট করো, নামে
শুধু কি আছে রাম 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 কৃষ্ণ, যা যার যেটা পছন্দ, এই ভিতর অর্ডারটা ক্লিন হচ্ছে। নেগেটিভের কাজই হচ্ছে বিস্তর ঘটানো। হুম। নেগেটিভ হলেই না কি হয়, যে বেশি যত নেগেটিভ করে তার এইখানটা ব্যথা হবে, এইখানটা ব্যথা হবে, এগুলো সাইন। কিছু কিছু রাশি আছে যারা ডাইরেক্ট ভূত প্রেত দেখতে পায়, অনুভব করতে পারে, আচ্ছা, করতে পারে তারা। যেমন মকর করতে পারে, আচ্ছা, সিংহর অ্যান্টি, সিংহ আবার খুব হ্যাঁ পাওয়ারফুল। আসতে পারবে, কন্যা টু সাম এক্সটেন্ড করতে পারে, বৃষ করতে পারবে, বৃষ রাশি করতে পারে, সব থেকে তুলা করতে পারবে। মেষ আর সিংহ মোটামুটি স্ট্রং হয়ে দাঁড়ায়, বাদ বাকি কম বেশি। মকর খুব বেশি মানে পারবেই পারবে, 100% পারবে মকর। এরা অনেক ব্যাপার আছে, এগুলো অনেক গভীর তত্ত্বের ব্যাপার আছে এই জায়গাগুলোতে। তো মোটামুটি আজকে ভাইয়েরও সময় হয়ে গেছে। পডকাস্টে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু এগুলো শেষ হয় না, এগুলো শেষ হবে না, সত্যি কিন্তু কোনো শেষ পরে আবার কোনো সময় আবার ভাইকে ডাকবো, আবার অনেক গভীর আলোচনা করব। তো তোমাদের যদি এতক্ষণ ধরে পডকাস্টে দেখে থাকো, আর যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। নিশ্চয়ই। আর সবাই ভরে ভরে শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে পারবে শেয়ার করো, যাদের যে ভালো লেগে থাকে। আর অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।